পরের দিন সকালে খবরের কাগজে দিদি ভাইয়ের ছবি দেওয়া কিডন্যাপিং এর খবর বেরোলো। এই যে এই ছবিগুলোর সাথে কিন্তু এই কাগজের ছবিটার কোনো মিল নেই। দেখো, আমি আর ভাই খবরের কাগজের অফিসে গেলাম। সেই অফিসের একজন সাংবাদিক জানালেন, দেখুন ছবিটা যিনি দিয়ে গেছেন তিনি মিসেস মিত্রের খুব ঘনিষ্ঠ আত্মীয়। কিরকম আত্মীয়? ওনার নিজের দেওর। ওনার দেওর? কি নাম বলেছে? কি নাম বলেছে নিজের? সন্দীপ। সাংবাদিকের দেওয়া বর্ণনা অনুযায়ী স্কেচ আর্টিস্ট সেই লোকটার ছবি আঁকলেন। ওয়ান্টেড লিখে এই ছবিটার পোস্টার যেন সারা শহরে থাকে, আমাদের ইনফর্মারদের কাছেও থাকে। এই লোকটা যেই হোক, যেখানেই থাকুক, এই লোকটাকে আমার চাই। দেখিনি। দুলকি ভেলকি দেখতো, এরকম কাউকে দেখেছিলিস কালকে রিসেপশনের সময়? কাউকে দেখেছিলিস? না মনে হয়। না দেখিনি। হাই বোতাম শোন, দেখ তো ভালো করে দেখ, কদিনের মধ্যে এই যে বিয়ে বাড়িতে গেছিলিস সেখানে কাউকে দেখেছিলিস যাকে এরকম দেখতে? এরকম? হ্যাঁ না তো দেখিসনি। কি ভয়ঙ্কর ক্রিমিনাল ভাবো, বড় বৌমা দেওয়ার বলে সোজাকে দিয়ে এলো। আচ্ছা একে খুঁজে বের করলে তো বড় বৌমার খোঁজ পাওয়া যাবে। বাবা এই যেভাবে আটঘাট বেঁধে নেমেছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে একা নয়, এর পেছনে আরো কেউ আছে, আর সেটাই ভাই খুঁজে বের করার চেষ্টা করছে। কই দেখি ছবিটা আমি। ঠিক আছে দেখো তো, দেখেছো মানে চিনতে পারছো? আমার মাথায় আসছে না, আমি কাউকে দেখেছি বলে মনে পড়ছে না আমার। আমিও তো ঠিক চিনতে পারছি না। মেজ বৌদি, শঙ্করের মা, হ্যাঁ এই ছবিটা দেখো। এরকম দেখতে কাউকে দেখেছো বিয়ে বাড়িতে বা আমাদের বাড়িতে আগে কখনো কোথাও? মনে পড়ছে? একটু মনে করো না। না না গো মেজ বৌদি, আমার নিজেরও তো মনে পড়ছে না আসলে। এত লোক। মা, ও মা, তুমি এখন এসব কি করছো বলো তো? শঙ্করের মাকে বলে দিতে, শঙ্করের মা করে দিত তো। না না, আমার একটু কাজকর্মের মধ্যে থাকতে দে, যাতে মনটা আমি একটু অন্যদিকে ঘুরিয়ে রাখতে পারি। আর শঙ্কর মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও রান্নাঘরে কাজকর্মগুলো সেরে নাও। আচ্ছা অরূপ কি বলছে? ভাই তো বললো এই লোকটার ছবি আর সারা শহরে ছড়িয়ে পড়বে। তাতে কি কোনো লাভ হবে যদি শহর ছেড়ে পালিয়ে যায়? বাবা এইভাবেই তো চেষ্টা করতে হবে। একবার পোস্টার পড়ে গেলে আর যাই হোক না কেন এই লোকটা লুকিয়ে থাকা খুব কঠিন হয়ে যাবে। পুলিশের স্পাই চারিদিকে ছড়ানো। শঙ্করের মা, দুধটা গরম করো। মা 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 বলছে একটু দেখুন তো মা, এই লোকটাকে চেনা চেনা লাগছে কিনা কালকে রিসেপশনে বা এই বিয়ের মধ্যে কদিন। হ্যাঁ আপনার বড় বৌমাকে অন্যের ব্যাপারে নাক গলাতে একটু বারণ করে দেবেন, নইলে নইলে কিন্তু সত্যিই পরমা মিত্র থাকবে না। পরমা মিত্র পরলোকে। কি হলো না? এই লোকটা। কোন লোকটা? এই লোকটা আমাকে ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। এই লোকটা বাড়িতে এসেছিল? শোনো, এই লোকটা বড় বৌমা নামে সব উল্টোপাল্টা কথা বলেছিল, আমাকে ছুরি দেখিয়েছিল। হ্যাঁ, আমাকে ভয় দেখিয়েছিল। মা আপনি শিওর মা এই লোকটাই? হ্যাঁ এই লোকটা বাড়িতে এসে আপনাকে ভয় দেখিয়েছিল? হ্যাঁ আমাকে ভয় দেখে গিয়েছিল এই লোকটা। এই লোকটা এই লোকটা এই লোকটা।
তুমি আবার এলে কেন? মাথাটাকে তো ফাটিয়েছো, শরীর খারাপ, যাও ঘরে গিয়ে শুয়ে থাকো। কি হলো? যা বললাম যাও, যাও নিজের ঘরে যাও। যেতে বলছি না তোমাকে? কথা কানে যাচ্ছে না? আমার তো বলবে গোয়েন্দাগিরি করবো, গোয়েন্দাগিরি করবো করে বায়না ধরবে। আমার মাথা খারাপ হয়ে যাবার জোগাড় হয়েছে। মা, মা গো। এরকম করে কি ভাবছো? আমি গলে যাব? কখনো না, আমি গলবো না। কি হলো? তোমাকে যেতে বলেছি না? তুমি কি ভাবছো আমি তোমার গোয়েন্দাগিরিতে মত দেব? আমাকে তুমি অত নরম মন পেয়েছো? আমি অত নরম মনের মানুষ নই। তুমি যাও, যাও এখান থেকে, যাও এখান থেকে। মা, তুমি আপনার চা মা। রাখো, নিচ্ছি। ছোট বৌমা, মা, মা আমি জানি আপনি চাটা বৌমুনির হাতে খেতে পছন্দ করেন। কেঁদো না, কেঁদো না মা, বসো, বসো। আমরা যদি সবাই কাঁদি, ও যদি বাড়ি ফিরে শোনে আমরা বাড়ি শুদ্ধ লোক কেঁদে অসুস্থ হয়েছি, তাহলে খুব রাগ করবে। কেঁদো না মা, কেঁদো না। বড় বৌমার মতো হয়নি, তবে ভালো। এরকম চা করতে তোমায় কে শেখালো? বৌমুনি দোলের দিন বৌমুনি নিজের হাতে করে শিখিয়েছিল এই বাড়িতে কেমন চা হয়। চাটা ঠিক বড় বৌমার মতো হয়নি, তোমারটাও ভালোই হয়েছে। কেঁদো না, কাঁদলে ওর অমঙ্গল হবে। আমরা কি চাই ওর অমঙ্গল হোক? সাত করে টাবলুর বিয়ে দিয়ে বউ এনেছে, তাকে ছেড়ে ও কি বেশি দিন বাইরে থাকতে পারে? ও ঠিক চলে আসবে। মন শক্ত রেখে আমরা সবাই ওর জন্য অপেক্ষা করব। কেঁদো না মা, কেঁদো না, কাঁদলে ওর কষ্ট হবে। কেঁদো না। বেল বাজলো না? হ্যাঁ। মা, দরজা বেলের আওয়াজ শুনলাম না, কে এলো বলো তো এখন? কে এলো? আরে কে এলো? সাবধানে দরজা খুলিস। হ্যাঁ, দেখে দরজা খুলিস। হ্যাঁ মা, আমি দেখে। না 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 বৌমা দাঁড়াও, আমি যাচ্ছি। বলুন। একটা চিঠি আছে। আরে চিঠিটা আগে নাও না। দিন। বাবার চিঠি। ডাকবো বাবাকে? আরে আগে চিঠিটা খুলে দেখো ওতে কি আছে। আমি বাবাকে বলে দেবো, বাবা কিছু মনে করবেন না। খোলো। দেখোই না খুলে, সেরকম কোনো চিঠি হলে। খোলো।
ব্যাংক স্টেটমেন্ট। মেজো বৌদি আমি রান্নাঘরে যাচ্ছি, দাও। আমিও যাচ্ছি, চল। আমি এটা রেখে আসছি। হ্যাঁ মেজদি ভাই, হ্যাঁ বলছি যে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ করো না, বলো। কালকে মাঝরাত্রিবেলা কখন তুমি আমার ঘরে এসেছিলে গো? মানে মানে ঠিক কটার সময় বলতে পারবে? এই রে, সেটা তো ঠিক মনে নেই, মানে ঘড়ি তো দেখিনি। কটা হবে? এই 2:30 3টে। হ্যাঁ 2:30 3টে হবে। কেন বলো তো? না না ঠিক আছে, যাও তুমি যাও। কাল রাতে আমি যখন নিচে নামছিলাম তখন তো ঘড়িতে 12:30 বা 1টা বাজছিল। আওয়াজ শুনেছি আমি। পালাবার চেষ্টা করছিলে? এত বোকা পরমা মিত্র, কে আপনি? আর কষ্ট করতে হবে না। এই যে ইনজেকশন। এসো। আরে কি হয়েছে? তুমি চোখে দেখবে, এসো। কি মুশকিল। এসো দেব। এক মিনিট দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো। কি দেখবো? এই দেখো তুমি। কি এটা? হ্যাঁ কি? আরে বাবা, এটা আমার কানের ঝুমকোর টুকরোটা, দেখো, যেটা নিচে পড়ে গেছিল। কোথায় পেয়েছি জানো? কোথায়? নিচে নিচে বর্ষার ঘরে, যেখানে আমার কাঁধে ইনজেকশনটা লেগেছিল সেখান থেকে। আচ্ছা তুমিই বলো, কালকে যদি ঘটনাটা না ঘটতো তাহলে তাহলে এটা ওখানে কি করে পড়ে থাকতো? তাই তো।
কি করে এলো? দেবল, তুমি কি আমার সাথে মজা করছো? এই বিষয়টা তোমার কাছে মজা মনে হচ্ছে? একটু না। দেবল, কালকে রাত্রে আমি নিচে গেছিলাম আর তখনই আমার কাঁধে এসে দাও এটা আমাকে দাও। সিম্পল ব্যাপারটাকে কেন কমপ্লিকেট করছো আমি বুঝতেই পারছি না। কালকে মেজ বৌদিরা যখন রিসেপশন এরিয়া থেকে তোমাকে এখানে নিয়ে এসেছিল তখনই কোনো একটা সময় এটা খুলে পড়ে গেছে, ব্যাস দ্যাটস ইট। এটা নিয়ে এত অশান্তির কি আছে? দেবল, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? মহুয়া, তোমার কথা আমি যেটুকু বিশ্বাস করেছি, কিন্তু এরপরেও তুমি যদি এই হ্যালুসিনেশন না দুঃস্বপ্ন সেটা নিয়েই পড়ে থাকো তাহলে আমি কিন্তু বাধ্য হব তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে। আমার মনে হয় তোমার এই মেন্টাল ট্রমা থেকে তুমি একটা মানসিক অসুস্থতার দিকে এগিয়ে যাচ্ছ, আর আমি সেটা চাই না। বুঝতে পেরেছো? ও দাদা, এটা দেখে যান না একটুখানি, দেখে যাচ্ছে না? কোনো খবর পেলি ভাই? না, এখন অবধি না। বড় বৌমার কোনো খবরই পেলে না? না মেশমশাই, পাইনি, কিন্তু পেয়ে যাবো এক্সপেক্টেড। এক্সপেক্টেড? কিরকম এক্সপেক্টেড? তোমার সেই ব্রেক থ্রুর মতো এক্সপেক্টেড? শোনো অরূপ, তোমার দৌড় না আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। টাবলু, তুই আবার শুরু করলি? চুপ কর না। চুপ কর টাবলু, চুপ কর। আরে কেন আমাকে চুপ করতে বলছো? কেন চুপ করিয়ে রাখছো? এই যে অরূপ, শোনো, আমি তোমায় 2 দিন সময় দিয়েছিলাম, তার মধ্যে 1 দিন কিন্তু পেরিয়ে গেল। এই টাবলু, এই 2 দিন কেটে গেলে কি করবি তুই? হ্যাঁ, তুই বৌদিকে খুঁজে এনে দিবি? সে ক্ষমতা আছে তোর? যদি না থাকে চুপ করে থাক, ও চেষ্টা করছে। আমি বউ ভাতের দিন থেকে দেখছি তুই অরূপকে যাচ্ছে তাই ভাবে অপমান করছিস। বাহ বাহ, তুই এখন আমার উপর চোখ রাঙাচ্ছিস? অদ্ভুত ব্যাপার তো। আরে এই যে এই লোকটা কি করছে? থানায় গিয়ে আড্ডা মারছে, খাচ্ছে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তার ব্যাপারে তোদের কোনো হেলদোল নেই। বড্ড বাড়াবাড়ি করছিস তুই। হয় চুপ কর, আর নয়তো নিজের ঘরে চলে যা। যা ঘরে যা। অরূপ, ওর কথা প্লিজ তুই কানে তুলো না, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। না, আমার মাথা খারাপ হয়নি, আমি শুধু এই লোকটাকে চিনিয়ে দিতে চাইছি। একটা অপদার্থ, ইনকম্পিটেন্ট লোক। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার যদি দেখতে হয় তুমি হাতে হাত গুটিয়ে বসেছি না কি করছি, আমার সঙ্গে থানায় চলো। দেখছো সব আবার এগিয়ে যাচ্ছে। শান্ত হ। চুপ। আমি যদি কিছু না করতাম এইটুকু ইনফরমেশন গ্যাদার করা যেত না? আরে ছাড়ো তো তোমার ভাটের ইনফরমেশন। তুমি ওর কথা কিছু মনে করো না, ও পাগল হয়ে গেছে। প্লিজ কোনো রিঅ্যাক্ট করো না প্লিজ। টাবলু, আমরা সবাই জানি তুই বড়রামকে কতখানি ভালোবাসিস। তাই বলে যে ছেলেটা দিন রাত এক করে বড়রামকে খুঁজছে, তার কাজকে তুই তার ছেলে করতে পারিস না, বুঝেছিস? এসব কি আরম্ভ করেছিস তুই? তুই ঘরে যা টাবলু। বড় বৌমার খবর আমরা অরূপের থেকে পাবো সেই আশাই করি। হ্যাঁ, ওই আশা নিয়ে বসে থাকো। ওর ভরসা থাকলে না বৌমনির কোনো খবর কোনোদিন পাওয়া যাবে না। আহ, কি অলক্ষণে কথা টাবলু। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর করব না। হ্যালো, হোয়াট? খালপাড়ের বস্তিতে?
ঠিক আছে, আমি রেডি হচ্ছি, আমাকে 5 মিনিট এখান থেকে পিক আপ করো। খবরটা ভুল নয় তো? আর আর্মস নিয়ে বেরোবে। যে লোকটা বৌমনি ছবি ছাপাতে দিয়েছিল খবরের কাগজে, তাকে খালপাড়ের বস্তিতে দেখা গেছে। তাই বুঝি? হ্যাঁ। আমার লোক নজর রেখেছিল ওর ওপর, আমরা ধরতে বেরোচ্ছি এক্ষুনি।